হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের প্রায় কি বলবো, এখানে যতদিন থেকে এসেছি আমি কোনো দিন মর্নিং ওয়াকে আসিনি, কিন্তু আজকের আমার মনে হলো যে একটু মর্নিং ওয়াকে আসি। তো সেই জন্য এলাম, দাদিদের সঙ্গেই এসেছিলাম। তো দাদিরা তো চলে গেছে, রোদ উঠে গেছে বলে। আর আমার বর যেহেতু, বরের কাছে চাবি আছে যেহেতু, সেই জন্য আমি আর যেতে পারছি না, একটু পরে যাব। এই যে যেখানে নারী শক্তি আছে ওইখানেই আসছি। তো উপরে এই স্ট্যাচুগুলো আছে। আর বাইকটা একটু দেখাই আপনাদেরকে। এই যে বাইর, এই গাছটা এত সুন্দর ছায়া দিচ্ছে, কি বলবো, খুব সুন্দর ছায়া দিচ্ছে। এই যে এইখানে আমরা ঘুরতে এসেছি, আগে অনেকবার এসেছি কিন্তু এখন আর আসাই হয় না। এই যে যোগা স্ট্যাচুগুলো আছে, তো এখানেই এই যে আমি আছি, এইখানে এই সিটটাতে আমি বসেছিলাম। আর এই যে নারী শক্তি, এইখানে নারী শক্তি আছে, ওই যে সব মেয়েগুলো, তো এখানেই বসে আছি। তো আজকে সকালবেলা থেকে না, পুরো এই কয়েকদিন থেকে আমি দেখছি যে আমি প্রচুর হাঁপিয়ে যাচ্ছি। গরম তো ভীষণ পড়েছে, তো সেই জন্য ভীষণ হাঁপিয়ে যাচ্ছি, জানি না কেন। তো আমি ভাবছি হয়তো এটাও হতে পারে যে আমার ভুঁড়িও হয়ে যাচ্ছে পরপর। তো সেই জন্য আমি ভাবছি একটু মর্নিং ওয়াক করে আসি, যদি কিছু হয়। তো এমনিতে সবসময় তো ঘরের মধ্যেই থাকি, আর এখন যেহেতু প্রচণ্ড গরম, তো সেই জন্য এখন আর আমি কিন্তু এই বিকালবেলা, যে এখানে বিকাল মানে 8টা, সন্ধ্যা মানে 8টা, আর 8টার সময় 8টার সময় আমার বর কাজ থেকে আসে। তো আমি মনে করি যে ও আসছে যখন, আর ঘুরতে যাওয়ার দরকার নেই। রান্নাবান্না করলাম, তারপরে 10টার দিকে খেয়ে নিলাম, 10টা সাড়ে 10টার দিকে খেয়ে নিলাম। তো এটাই হয় আর কি। তো সেই জন্য আর এখন তো বাইরেই যাওয়া হয় না, বলতে গেলে বাইরে আসাই হয় না অনেক দিন পরে। আমার মনে হলো যে, তো সেই জন্য সারাক্ষণ বাড়িতে রুমের মধ্যে বসে আছি। তো এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কেসের মতন। শ্বশুরবাড়িতেও আমি যখন থাকতাম তখন আমার না একটা কথা বলার সঙ্গী আছে, না কিছু আছে, আমি সারাক্ষণ একটা রুমের মধ্যে চুপ করে বসে থাকতাম। বিকালবেলার টাইমটা একটু ছাদে যেতাম, তো সেই রকম। এখানে তো ছাদও নেই যে ছাদে যাই। আর দোতলায় এখন চলে এসেছি। তো ওই পাশে বড় রুম আছে, বড় একটা ছাদ আছে, দেখিয়েছি আপনাদেরকে। কিন্তু সেই ছাদে ওই যে বলছি 8টার পরে এখানে যেহেতু সন্ধ্যা হয়, তো সেই জন্য 8টা সাড়ে 8টার সময় আর এত মশা লাগে, তো সেই জন্য ঘোরা সম্ভবই না। আর প্রচণ্ড গরম, যেহেতু কুলার চালিয়ে বসে থাকলেই ভালো লাগে, তো সেই জন্য এটাই আর কি। তো এই জন্য ভাবছি যে আজকের একটু হেঁটে আসি বলে করে এই যে হাঁটতে এসে দমটা পুরো হালকা হয়ে গেছে। আর আমার বরের এখনও আসার নাম নেই। ও বলেছিল যে ও চাবি নিয়ে চলে গেছে, আর আমাদের কাছে একটাই চাবি। আগে 2টো চাবি ছিল, কিন্তু এই রুমের একটাই চাবি। তো সে এখনও 2টো চাবি তৈরি করা হয়নি, করে নেব খুব সম্ভবত। কারণ প্রবলেম তো হয়, কারণ একটা চাবি কখন হারিয়ে যাবে তখন কোথাও খুঁজে পাবো না। তো সেই জন্য ভাবছি যে ও এলে একসঙ্গে যাব। আর আমাকে বলছে, ও যেহেতু আজকে গাড়ি নিয়ে গেছে, তো সেই জন্য আমাকে বলছে যে আমি এখান পর্যন্ত চলে আসবো, বা আর একটু এগিয়ে আসবে। ও বেরোলে ফোন করবে বলেছে। তো সেই জন্য আমি ওয়েট করছি। এইখানে বসার জায়গা আছে, ওই পাশে বসার জায়গা আছে কিন্তু রোদ পড়ে গেছে, তো সেই জন্য। আর এই পাশে যেহেতু এই যে এই গাছটা আছে,
তো এই গাছটার জন্যই ছায়াটা আছে, না হলে এখন এখানেও রোদ লাগতো, আর কিছু সময় পরে এখানেও রোদ চলে আসবে। আর এখন কটা বাজে? এখন মাত্র 6:44 বাজে। 6:44-এ এই অবস্থা রোদ। তার মানে বুঝতেই পারছেন আমাদের দুপুরবেলা কি হয়, 8টা পর্যন্ত রোদ থাকে। তো প্রচণ্ড কষ্ট হয় এখানে, মানে গরম প্রচুর এখানে না, সব কিছুটাই তীব্র। গরমে গরম বেশি, শীতে শীত প্রচণ্ড, মানে বরফ হয়ে যায় জল, অনেক দিন হয়ে যায়, দুধ তো হয়েই যায়। তারপরে ওই যে কি বলে, বর্ষাকালে এত বর্ষা হয় এখানে নাকি বন্যাও হয়ে যায়। আমি অবশ্য কখনো বন্যা দেখিনি, কিন্তু একবার যখন আমির ফোর্ট ঘুরতে গিয়েছিলাম তখন ওই পাশটায় রাস্তা দেখছিলাম যে ওইখানে কিন্তু বন্যা হয়ে গেছে, আর আমি ভিডিওতে দেখিয়েওছি সেটা। যারা আমার ভিডিওগুলো দেখেছেন অবশ্যই বুঝতে পারবেন। তো এরকম, আর প্রচণ্ড বর্ষা হয়, জামা কাপড় মেলার ভীষণ কষ্ট। আগের ভিডিওগুলোতে তো বলেছিলাম। আর এখন অবশ্য অনেক বড় ছাদ হয়েছে, কিন্তু ছাদ হোক আর যাই হোক, কিন্তু মানে এই জামা কাপড়, ভিজা জামা কাপড় মিলবো কোথায় যদি সারাক্ষণ বৃষ্টি হয়? বাইরে তো মেলাই সম্ভব না। তো এটাই আর কি। তো এখানে ওয়েট করে থাকি, তারপরে ও ফোন করলে তারপরে যাব। তারপর ওখান থেকে মার্কেটে গিয়েছিলাম চিকেন আনতে, আর হালকা একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল। তো আমার বর বলছে যে আজকে খিচুড়ি দিয়ে চিকেন খাবো, তো সেই জন্য উচ্ছে ছিল, উচ্ছে ভাজা করে ফেলেছি, ডিম ভাজা করেছি, আর সয়াবিন দিয়ে গাজর আলু দিয়ে একটু খিচুড়ি করেছি। আর এই যে চিকেন ভাজতে গিয়ে আমার এখানে অবস্থা একদম পুরো খারাপ, পুরো এইটাকে আবার মুছতে হবে। আর একদম কিন্তু চিকেন কষা কষা রান্না করব আজকের, একদম কষা কষা মাংস, এই যে দেখতেই পাচ্ছেন। এবার আমি বন্ধ করে দেব। তো এটা হয়েই গেছে, একদমই ঝোল রাখিনি, কারণ আজকের প্রথমবার খিচুড়ি দিয়ে চিকেন খাবো। কাল রাতে দুজন মিলে ছাদটাকে পরিষ্কার করেছিলাম, তারপরে এই যে আজকের ঝড় হওয়ার জন্য আবারও কিছু পাতা পড়ে গেছে, আর ওই যে পাথরগুলো ছিল ওই পাথরগুলো দিয়ে একটু উঁচু করে দিয়েছি, তাহলে তুলসী গাছটা রাখলে একটু মন্দিরে লাগবে, তো সেই জন্যই করেছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। টাটা।